হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমি তোমাদের সাথে আমার ব্রেকফাস্ট রেসিপিটা শেয়ার করব। তো ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে এরপর বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে। তো চাটা খাওয়া শেষ হয়ে গেছে, তো এখন ভাবলাম মটরশুঁটির কচুরি আর ঘুগনি রান্না করা যাক। আর ভাবলাম তোমাদের সাথে অল্প একটা ভিডিও শেয়ার করা হয়ে যাবে। আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। তো মটরশুঁটির কচুরি বানানোর জন্য প্রথমে আমি ময়দাটাকে নিয়েছি আর ময়দাটাকে ভালোভাবে মেখে নিয়ে এখন দেখো এইভাবে লিচির মতো কেটে কেটে রেখে দিচ্ছি। কারণ এই কাজটা মনে হয় আমারও লাগে একটু বড় কাজ, তো আগে সেটা আমি সেরে নিয়েছি। তো এখন আমি মটরশুঁটি নিয়ে নিলাম আর আদা, কাঁচা লঙ্কা, নুন, হলুদ সব একসাথে দিয়ে পেস্ট করে নেব। আর অল্প একটু জল দিয়েছি। তো পেস্ট করা হয়ে গেছে, এখন আমি মটরশুঁটির পেস্টগুলিকে ভালোভাবে ভেজে নেব। চালটা খুব বেশি দিয়েছিলাম, তো একটু কমিয়ে নিলাম। তো এখন আমি মটরশুঁটির পেস্টটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। তো ঢাকনা দিয়ে দিয়ে এটাকে ভেজে নিচ্ছি, না হলে কিন্তু সিদ্ধ হবে না। এই জন্য সিদ্ধ হয়ে গেছে, দেখো একদম শুকনোভাবে হয়ে গেছে। তো এখন আমি এটাকে নামিয়ে নিলাম। তো দেখো ভাজা হয়ে গেছে। তো এখন আমি আবার কড়াই বসিয়ে লিচি ভাজার জন্য তেল দিয়ে দিলাম। তেল গরম হতে হতে এইভাবে আমি লিচিগুলি বানিয়ে নেব। তো এটা কিন্তু দেখতে একদম লিচির মতো লাগে, কিন্তু ভিতরে যেহেতু এই পুরটা দেওয়া হয় এই জন্য এটাকে কচুরি বলা হয়। তো ভিতরে দিয়ে এইভাবে করে আমি একটু মিডিয়াম করে বেলে নিচ্ছি। তো বেশি পাতলা করব না, না হলে কিন্তু ফেটে যাবে। তো মিডিয়াম থাকবে। তো একে একে এইভাবে আমি সবগুলি বেলে নেব। দেখো বন্ধুরা, এইভাবে করেছি। বেশি ছোটও করিনি, বেশি বড়ও করিনি। তো তেলটা গরম হয়ে গেছে, তো খুব তাড়াতাড়ি এটাকে আমি বেলে নেব। তোমরা কারা কারা এইভাবে মটরশুঁটির কচুরি খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানিও। আমি তো অনেক বেশি ভালোবাসি, কারণ শীতের দিনে একমাত্রই মটরশুঁটির কচুরি খাওয়া যায়। এই জন্য এই দিনটাতে না খেলে কিন্তু ভালো লাগে না। তো দেখো বন্ধুরা, একে একে সবগুলি আমি বানিয়ে নিয়েছি। এখন একে একে সবগুলি আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে ফুলকো ফুলকো হচ্ছে। তো ক্যামেরাটা একটু দূরে থাকায় বেশি বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি কিন্তু অনেকটাই ফুলকো লাগছে। তো একে একে সব ভাজা হয়ে যাচ্ছে। এরপর আমি ঘুগনিটা বানিয়ে নেব। তো ঘুগনিটার রেসিপি পুরোটা শেয়ার করব না, কারণ ঘুগনি রান্না তো সবাই জানে, আর এখানে তো আর শেয়ার করার কোনো দরকার নেই, আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কেউ দেখবে না। এই জন্য অল্প একটু শেয়ার করব। তো দেখো এখানে আমি ঘুগনিটা হয়ে গেছে। তো কুকারে সব কিছু দিয়ে আমি সিটি মেরে নিয়েছি 7টা 8টা। আর এখানে দেখো গরম মশলা দিয়ে, ধনেপাতা দিয়ে ফোড়নে দিয়েছিলাম আমি জিরা, শুকনো লঙ্কা, আর দিয়েছিলাম আস্ত দারুচিনি, এলাচি, লং সবগুলো।
দিয়ে এইভাবে দেখো ঘুগনিটা আমার রেডি হয়ে গেছে। দেখে দেখো লুপ পাচ্ছে কখন খাবো। দেখো খুব সুন্দরভাবে হয়েছে ঘুগনি। তো আলুর দম দিয়ে আমি খেতে ভীষণ ভালোবাসি, তো আজকে ভাবলাম না ঘুগনি দিয়ে আমি খেয়ে নেই। তো দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে ঘুগনি আর মটরশুঁটির কচুরি। তাহলে চলে এসো বন্ধুরা, তাহলে আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। তো আবার একটা রেসিপি নিয়ে আসবো, তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। এখানে দেখো খাওয়ার জন্য একদম রেডি।